আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আশা করেন কৃত্রিম মেধার জন্য ভারত আন্তর্জাতিক কেন্দ্রস্থলে পরিণত হবে। রাজ্যগুলির রাজস্ব ঘাটতি মেটাতে জিএসটি পরিষদ কেন্দ্রের ক্ষতিপূরণ মেটানো বাবদ 20,000 কোটি টাকা দেবার সুপারিশ করেছে। প্রতিরক্ষা ক্ষেত্রে কর্মরতদের বর্ধিত পারিবারিক পেনশন পাওয়ার ক্ষেত্রে ন্যূনতম কাজ করার সময়সীমা সরকার প্রত্যাহার করে নিয়েছে। টর্পেডো উৎক্ষেপণে সাহায্যকারী সুপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সফল উৎক্ষেপণ হয়েছে। হার্ভে জে আল্টার, চার্লস এম রাইস এবং মাইকেল হাউটন চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পাচ্ছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাইজে সম্মেলনের উদ্বোধন করেছেন। ভার্চুয়ালি এই বৃহৎ সম্মেলন কৃত্রিম মেধার ওপর অনুষ্ঠিত হচ্ছে। সামাজিক সংস্কার, সমন্বয় এবং স্বাস্থ্য পরিষেবা, কৃষি, শিক্ষা ও এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া সহ বিভিন্ন ক্ষেত্রের ক্ষমতায়নের বিষয়ে কৃত্রিম মেধার ব্যবহার নিয়ে এই সম্মেলনে আলাপ আলোচনা হবে। শ্রী মোদী বলেছেন, প্রযুক্তি আমাদের কর্মক্ষেত্রের সংস্কার ঘটিয়েছে এবং এর ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। তিনি আশা করেন সামাজিক দায়িত্ববোধ এবং কৃত্রিম মেধার মিশ্রণের সঙ্গে মানবিক ছোঁয়া যুক্ত হলে তাতে সমাজের উপকার হবে। মানুষের সঙ্গে কৃত্রিম মেধা একযোগে কাজ করলে আমাদের গ্রহের অনেক অসম্ভবকে সম্ভব করে তোলা যাবে। Artificial intelligence is a tribute to human intellectual power. The power to think enables humans to make tools and technologies. Today, these tools and technologies have also acquired the power to learn and think. In this, one key emerging technology is AI. The teamwork of AI with humans can do wonders for our planet. প্রধানমন্ত্রী আশা করেন কৃত্রিম মেধার জন্য ভারত আন্তর্জাতিক কেন্দ্রস্থলে পরিণত হবে এবং ভারতীয়রা এই বিষয় নিয়ে কাজ শুরু করবেন। বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং নীতি আয়োগ যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলন শেষ হবে 9 তারিখ। প্রধানমন্ত্রী ইহুদি নববর্ষ এবং সুক্কত উৎসব উপলক্ষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের জনসাধারণকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। উভয় নেতা টেলিফোনে কথা বলার সময় জল, কৃষি, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য, নতুন উদ্যোগ এবং উদ্ভাবনের মতো বিষয়গুলিতে যে সহযোগিতা দুটি দেশের মধ্যে বজায় রয়েছে তা নিয়ে পর্যালোচনা করেছেন। এই বছরের ক্ষতিপূরণ সেস বাবদ যে অর্থ সংগৃহীত হয়েছে, কেন্দ্র সেই টাকা রাজ্যগুলিকে দেওয়া শুরু করেছে। এর পরিমাণ 20,000 কোটি টাকা। 42তম জিএসটি পরিষদের বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই ঘোষণা করেছেন। তিনি আরও জানিয়েছেন, যেসব রাজ্য সমস্যার জন্য 2017-18 সালের ইন্টিগ্রেটেড জিএসটি বাবদ কম অর্থ পেয়েছে, তারা আগামী সপ্তাহের মধ্যে সেই অর্থ পাবে। এর পরিমাণ 25,000 কোটি টাকা। নির্বাচন কমিশন বিহারে আসন্ন বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন রাজ্যের উপনির্বাচন আয়োজনে যেসব পর্যবেক্ষকদের কাজে লাগাবে তাদের নিয়ে বৈঠক করেছে। 700-র বেশি সাধারণ, পুলিশ ও ব্যয় নির্বাহ সংক্রান্ত পর্যবেক্ষক 119টি জায়গা থেকে ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন। দিল্লিতে 40 জন পর্যবেক্ষকও বৈঠকে যোগ দেন। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা জানিয়েছেন, কোভিড পরিস্থিতিতে বিহারে অবাধ, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন আয়োজন করাই তাদের মূল লক্ষ্য। প্রতিরক্ষা ক্ষেত্রে কর্মরতদের বর্ধিত পারিবারিক পেনশন পাওয়ার ক্ষেত্রে ন্যূনতম কাজ করার সময়সীমা সরকার প্রত্যাহার করে নিয়েছে। এতদিন প্রতিরক্ষা বাহিনীর কর্মীদের নিকট আত্মীয়কে বর্ধিত হারে সাধারণ পারিবারিক পেনশনের জন্য সংশ্লিষ্ট কর্মী নিরবিচ্ছিন্নভাবে 7 বছর কাজ করার প্রয়োজনীয়তা ছিল। নতুন নিয়মে 7 বছর নিরবচ্ছিন্ন কাজের বিষয়টি 2019-এর 1 অক্টোবর থেকে কার্যকর করার বিষয়টি প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও যদি কোনো প্রতিরক্ষা বাহিনীর কর্মী 7 বছর নিরবচ্ছিন্ন কর্মজীবন পূর্ণ হওয়ার 2019-এর 1 অক্টোবরের আগে প্রয়াত হয়ে থাকেন, সেক্ষেত্রেও তার পরিবার 2019-এর 1 অক্টোবর থেকে কার্যকর হওয়া বর্ধিত হারে পারিবারিক পেনশন পাওয়ার যোগ্য হবে। বন্য প্রাণী সপ্তাহ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দপ্তরের মন্ত্রী প্রকাশ জাভড়েকর দেশের জীববৈচিত্র্যের কথা উল্লেখ করেছেন। বন্যপ্রাণী এবং মানুষের মধ্যে বোঝাপড়া বাড়াতে এবং বন্যপ্রাণীদের আচার আচরণ আরও ভালোভাবে পর্যবেক্ষণের সুযোগ করে দিতে দেশের 160টি চিড়িয়াখানার সরকারি বেসরকারি অংশীদারিত্বে মানোন্নয়নের পরিকল্পনা চলছে। আগামী বাজেটে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। प्राणी संग्रहालय में चिड़ियाघरों में सुधार करने के लिए हम एक योजना तैयार करेंगे और उसको आवश्यक उतना बजट देंगे ताकि
लोगों का एक्सपीरियंस प्राणी संग्रहालय में चिड़ियाघर में जाने का एक्सपीरियंस अच्छा हो, उसके लिए एक योजना तैयार करेंगे और 1 महीने के अंदर उसकी योजना खाका तैयार करेंगे। अगली बजट में उसकी योजना घोषित होगी, यह हम देखेंगे, क्योंकि ये एक महत्वपूर्ण बात। বর্তমানে দেশের 160টি চিড়িয়াখানা এবং উদ্ধার কেন্দ্র রয়েছে। দেশের চিড়িয়াখানাগুলিতে এই মুহূর্তে 567টিরও বেশি প্রজাতির 56,481টি প্রাণী রয়েছে। এদের মধ্যে 114 রকমের বিপন্ন প্রজাতির প্রাণী আছে। কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, জাতীয় রাজধানী অঞ্চল পরিকল্পনা পর্ষদের ক্রমবর্ধমান প্রকল্পগুলির মধ্যে 366টির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে 269টির কাজ শেষ হয়েছে এবং 97টি প্রকল্পের কাজ চলছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ডিআরডিওর উদ্যোগে টর্পেডো উৎক্ষেপণে সাহায্যকারী সুপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ওড়িশা উপকূলের হুইলার দ্বীপ থেকে সফল উৎক্ষেপণ হয়েছে। এই উৎক্ষেপণের যাবতীয় উদ্দেশ্য যেমন ক্ষেপণাস্ত্রের সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত করা, সর্বোচ্চ উচ্চতা, উৎক্ষেপণ যান থেকে ক্ষেপণাস্ত্র পৃথক হওয়া, টর্পেডো নির্দিষ্ট সময়ে নিক্ষেপ করা এবং গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা সবকটি উদ্দেশ্যই সফলভাবে পূরণ হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ডিআরডিওর বিজ্ঞানীদের এর জন্য অভিনন্দন জানিয়েছেন। নীতি আয়োগ, নতুন এবং পুনর্নবীকরণ শক্তি মন্ত্রক ও ইনভেস্ট ইন্ডিয়া যৌথ উদ্যোগে আজ সৌর বিদ্যুৎ উৎপাদন সামগ্রীর ওপর ভার্চুয়াল মাধ্যমে ভারত ফটোভোল্টিক এজ 2020 শীর্ষক একটি বিশ্ব সম্মেলনের আয়োজন করেছে। এই সম্মেলনে সৌর বিদ্যুৎ উৎপাদন সামগ্রী এবং সরবরাহ শৃঙ্খল সম্পর্কে বিশেষ অধিবেশন থাকছে। কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি বলেছেন, কৃষিভিত্তিক ভারত কৃষক কল্যাণ কেন্দ্রিক রাষ্ট্রের পথে অগ্রসর হচ্ছে, যেখানে কৃষক তার কঠোর পরিশ্রমের সম্মান এবং উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবেন। উত্তরপ্রদেশের মুরাদাবাদের লোধিপুরে কিষাণ চৌপালে তিনি কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পশ্চিম মেদিনীপুর জেলায় গিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে সামিল হবেন। আগামীকাল তার ঝাড়গ্রাম জেলায় প্রশাসনিক আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করার কথা। ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার ISLRTC এবং NCERT বধির ছাত্রছাত্রীদের জন্য সাংকেতিক ভাষায় শিক্ষামূলক বিষয়বস্তু প্রকাশ করার একটি ঐতিহাসিক সমঝোতাপত্র আজ স্বাক্ষর করবে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর থাওয়াচাঁদ গেহলট এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্কের উপস্থিতিতে এই চুক্তি ভার্চুয়ালি সম্পাদিত হবে। এই চুক্তি অনুসারে NCERTর পাঠ্যপুস্তক, শিক্ষকদের হ্যান্ডবুক ও অন্যান্য আনুষঙ্গিক শিক্ষা সরঞ্জাম এবং প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর ইংরেজি ও হিন্দি মাধ্যমের সব বিষয় ডিজিটাল ফরম্যাটে ভারতীয় সাংকেতিক ভাষায় প্রকাশ করা হবে। IIT দিল্লি JEE মেইন পরীক্ষার ফল ঘোষণা করেছে। পরীক্ষার্থীরা result.jeeadv.ac.in এ লগ ইন করে তাদের পরীক্ষার ফল জানতে পারবে। বাংলাদেশে নিযুক্ত ভারতের পরবর্তী হাই কমিশনার বিক্রম দুরাইস্বামী 3 দিনের আগরতলা সফর শেষে গতকাল আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে যান। তাঁর ত্রিপুরা সফরে শ্রী দুরাইস্বামী মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সহ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি মুহুরীপুর সীমান্ত এবং সাবরুমের ফেনী নদীর ওপর সেতু সহ সীমান্তের কাজকর্ম খতিয়ে দেখেন। মার্কিন যুক্তরাষ্ট্রে হার্ভে আল্টার ও চার্লস এম রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হাউটন চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পাচ্ছেন। যে ভাইরাসের কারণে হেপাটাইটিস সি হয় তারা তা খুঁজে পেয়েছেন। নোবেল কমিটির প্রধান থমাস পার্লম্যান স্টকহোমে পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেন। আবুধাবিতে আজ IPL ক্রিকেটে রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। দিল্লি ক্যাপিটালস গতকাল দুবাইতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে 59 রানে হারিয়ে দিয়েছে। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী আশা করেন কৃত্রিম মেধার জন্য ভারত আন্তর্জাতিক কেন্দ্রস্থলে পরিণত হবে। রাজ্যগুলির রাজস্ব ঘাটতি মেটাতে GST পরিষদ কেন্দ্রের তহবিলে মেটানো বাবদ 20,000 কোটি টাকা দেবার সুপারিশ করেছেন। খবর শেষ হলো।